আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আজকে অনেক ভালো। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল যে সুন্দর খেলা হয়েছে, এই খেলার কথা না বললেই নয়। মানে এত পরিবর্তন আসছে বাংলাদেশ প্রিমিয়ার লিগে। প্রথম ম্যাচে যে খেলা দেখলাম, পরবর্তী ম্যাচগুলো কি হয় সেটা এখন দেখার বাকি। মানে এত সুন্দর খেলা দেখেন। ইয়াসির আলী চৌধুরী বাংলার গেইল খ্যাত প্লেয়ার, মানে যার কথা না বললেই নয়। তার ভালো ইনিংস আমি বিগত দিনে খুব কমই দেখেছি, কিন্তু আজকে ম্যাচে দেখেন 47 বলে 94 রানের একটা ইনিংস, 8টা ছক্কা মেরেছে সে। মানে কি বলবো, দুর্দান্ত। তার পারফর্মে খুবই খুশি। এবং দুর্বার রাজশাহী যে 198 রানের একটি টার্গেট দিয়েছে পারচুন বরিশালকে, তার এই ইনিংসের কল্যাণে। তো ভাগ্যের পরিবেশে কি বলবো, বাংলার শ্রেষ্ঠ ক্যাপ্টেন তামিম ইকবাল খান যে খেলাটা এনে দেখালেন, মানে তার বুদ্ধিদীপ্ত ক্যাপ্টেন্সিতে দুর্বার রাজশাহীকে পরাজিত করে পারচুন বরিশাল। দেখেন এখানে আমি কি বলবো, নাজমুল হোসেন শান্ত, যার কথা না বললেই নয়। তাকে আমি মানে কি বলে যে সম্বোধন করব, তাকে আমি এই যে চার কাপটা দিতে চাচ্ছি। এই চার কাপটা দিয়ে সে যদি চা খায়, ঘন ঘন চা খায়, তাহলে তার শরীরে হিট আসার সম্ভাবনা আছে। তার শরীরে ঠান্ডায় শীতে খুবই, মানে কি বলবো, এই তার শরীর হয়ে গেছে, মানে ছিন্ন ভিন্ন হয়ে গেছে, যে সে যদি বেশি বেশি চা খায় তাহলে তার শরীরটা হিট আসবে। তার সাথে আমি তাকে দিতে চাই একটি কিয়াম। দেখছেন, এটা দিয়ে খুব সহজেই দ্রুত চা বানানো যায়। এটি কিয়াম কোম্পানি, দেখা যাচ্ছে। এটি দিয়ে সে যদি খুব দ্রুত চা বানাতে পারবে, তার সময় কম লাগবে, কষ্ট কম হবে। তারপরে কি বলবো, আমাদের তহিদুল জাতীয় বরাবরই ভালো। তো তামিম ইকবাল খান ক্যাপ্টেন আজকে একটু তার খারাপ সময় গেছে, 5 বলে 7 রান করে আউট হয়েছেন। তহিদুল 23 বলে 32 রান, কাইল মার্স 5 বলে 6 রান, মুশফিকুর রহিম 11 বলে 13 রান। বাংলাদেশের ডিপেন্ডেবল মাহমুদুল্লাহ রিয়াদ, যার কথা না বললেই নয়। তাকে আমি কি বলে যে মানে পুরস্কৃত করব তার কথা। বাংলাদেশের যে সাইলেন্ট কিলার মাহমুদুল্লাহ রিয়াদ, অনেকে বলে সে নাকি বুড়ো হয়ে গেছে। কই, আমি তো দেখি না সে বুড়ো হয়ে যেতে। আমি তো দেখতেছি বিগত দিনের যে তার পারফরমেন্স, দিন দিন মনে হচ্ছে সে যুবক হচ্ছে, আর যুবকরা বুড়ো হয়ে যাচ্ছে। বাংলাদেশে তার পারফরমেন্স দেখলে মনে হয় না সে বুড়ো হয়ে গেছে। আমি কি বলবো তার কথা, তাকে কি বলে যে পুরস্কৃত করব সেটা আমি পাচ্ছি না। আপাতত তাকে আমি মানে যাই হোক, তাকে কিছু দিতে চাই না। 26 বলে 56 রানের যে একটা ইনিংস তিনি খেলেছেন, অসাধারণ। তার 4টি ছক্কার মারছিল এবং 5টি চারের মারছিল, অসাধারণ। তারপর দেখেন তামিম ইকবাল খানের যে ক্যাপ্টেন্সি, দুর্দান্ত ক্যাপ্টেন্সিতে শাহিন শাহ আফ্রিদি 17 বলে 27, মোহাম্মদ নাবিকে না নামিয়ে শাহিন শাহ আফ্রিদিকে নামালেন। তারপর পাইম আশরাফ যে ব্যাটিংটা করলেন, অসাধারণ একটা ব্যাটিং। মানে কি বলবো, দুর্দান্ত ফিনিশিং। যাই হোক, পারচুন বরিশাল অভিনন্দন, আমার প্রিয় টিম পারচুন বরিশাল। আশা করি এবারও পারচুন বরিশাল কাপ নিবে, বিপিএলের সেরা চ্যাম্পিয়ন হবে অবশ্যই। পারচুন বরিশাল চ্যাম্পিয়নের যোগ্য দাবিদার, তারা দেখিয়ে দিয়েছে প্রথম ম্যাচেই। ইনশাল্লাহ পরবর্তী ম্যাচেও তারা তাদের জয়ের দ্বারা অব্যাহত রাখবে। দোয়া করি পারচুন বরিশাল চ্যাম্পিয়ন হোক। এবং আজকে পরবর্তী ম্যাচ 6টা 30 মিনিটে শুরু হবে। পরবর্তী ম্যাচ দেখার জন্য সবাই রেডি থাকুন এবং দেখুন কি হতে চলেছে বিপিএলে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এই পর্যন্তই।